জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। সৃজা ফিল্মস নিবেদিত, চন্দন দে প্রযোজিত সোমনাথ সেনের ছবি পাখির বাসা 12ই আগস্ট 2026 কলকাতা প্রেস ক্লাবে এই ছবি সম্পর্কে যারা আলোচনা করলেন, কি আলোচনা করলেন, চলুন আমরা আপনাদের জন্য তুলে ধরি। পাখির বাসা সিনেমায় অভিনয় করেছেন অনেক শিল্পী, নামী অনামী। কেন পাখির বাসা তৈরি করলেন? কেন পাখির বাসায় পাপিয়া অধিকারী অভিনয় করলেন? চলুন আমরা শুনে নেব। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। আজ এই শুভ দুপুরে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আপনাদের আমন্ত্রণ জানিয়েছি একটা শুভ খবর দেব বলে। সৃজা ফিল্মস নিবেদিত, চন্দন দে প্রযোজিত, পরিচালক সোমনাথ সেনের ছবি পাখির বাসা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, মৌবনী সরকার, কন্যাকুমারী, বোধিসত্ত্ব মজুমদার, মৌসুমী ভট্টাচার্য, দীপাঞ্জন ভট্টাচার্য, হিমাদ্রি দাস, আমার পাশে রয়েছেন সান্তনা বসু এবং আমি শর্মিষ্ঠা মুখার্জি। সঙ্গীত ও আবহ সঙ্গীত চন্দন রায়চৌধুরী, নেপথ্য কণ্ঠে সুজয় ভৌমিক, ডক্টর উৎসব দাস, চিত্রগ্রহণ তীর্থ মিত্র, চিত্রনাট্য সজল ঘোষ এবং প্রধান সহকারী পরিচালক তাপস পাল। আমরা সবাই তো এখানে উপস্থিত আছি, পাখির বাসা সম্পর্কে দু চার কথা সবাই বলবেন। আমার যেটুকু মনে হয়েছে ছবিতে কাজ করতে গিয়ে, আমরা মায়েরা আমাদের বাসাটা খুব শক্ত করে সুন্দর করে গড়ে তুলি। তারপর একটা সময় আমাদের ছানারা বড় হয়ে যায়, তখন আমাদের দাম কমে যায়, তাদের নিজেদের একটা প্রাইভেসি দরকার। আমরা তখন আস্তে আস্তে একটা কোনায় গিয়ে দাঁড়াই। আর সেই সময় যদি আমাদের জীবনে কেউ আসেন, তখনই মনে হয় শুরু হয় নতুন করে পথ চলা, যেটা আমাদের পরিচালক সোমনাথ সেন দেখিয়েছেন তার ছবিতে পাখির বাসা। আমি আর বেশি কথা বলবো না, আমার সঙ্গে যারা উপস্থিত আছেন মাননীয়া, তাদের আমি বলবো দু চার কথা বলবে। পাখির বাসা যে ছবিটা প্রযোজনা করেছেন চন্দন দে, নিবেদক সৃজা ফিল্মস। কেন পাখির বাসা করলাম, এটা একটা প্রশ্ন। অতীতে আমি অনেক ছবি করেছি, এখনো করে চলেছি। এটা আমার 22তম ছায়াছবি, মুক্তি পেয়েছে প্রায় 18টা ছায়াছবি। এই সময় দাঁড়িয়ে কেন পাখির বাসা করলাম, কেন করা জরুরি? পাখির বাসা এমন একটা বিষয়, যে বিষয়টা এখন সমাজে একটা বার্নিং ইস্যু, সেই ইস্যুটাকে নিয়ে করেছি। এই সমস্যাটা সবার, প্রত্যেকটা পরিবার ভেঙে ভেঙে একটা বিচ্ছিন্ন দ্বীপ, আর বিচ্ছিন্ন দ্বীপ থেকে এক একটা পরিবার একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এখনকার সন্তানরা কৃতি হয়, যোগ্য হয়, বিদেশে থাকে, দেশের বাইরে চলে যায়, কিন্তু মা বাবা দুজন ঘরেই পড়ে থাকে। অনেক যত্ন করে পাখি তার খড়কুটো জোগাড় করে বাসা বাঁধে, শেষ পর্যন্ত বাসাটা থাকে না, বাসাটা হারিয়ে যায়। এই না পাওয়া, হারিয়ে যাওয়া, এই গল্প নিয়ে পাখির বাসা। পাখির বাসাতে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী, তিনি আমার বন্ধু। তিনি বলবেন পাখির বাসা সম্পর্কে। আমার বন্ধু সেই কোভিড কাল থেকে আমরা কাজ করছি। প্রচুর ছবি করেছেন, হেন অভিনেতা নেই যাদের সঙ্গে উনি কাজ করেননি। চন্দন দে ও প্রকৃত আরেক বন্ধু, যিনি অসময়ে ওকে সাহায্য করে চলেছেন। এই ছবিতেও উনি আমাদের প্রযোজক, সৃজা ফিল্মস আমাদের। আর তাপস, ওরা তো রয়েছে আমাদের। প্রায় 20 বছর যাবৎ এখানে কোনো ভালো করে পড়াশোনা করছে কিন্তু চাকরি নেই। সেই মানুষগুলোর আমার তখনই মনে পড়ে যাচ্ছিল, কারণ এই শুটিংটা আমার ক্যাম্পেনের আগে। আমার তখনই মনে পড়ে যাচ্ছিল আমার বন্ধু সোমনাথ সেন এর উপরই একটা ছবি লিখেছে পাখির বাসা। খড়কুটো নিয়ে আসে এবং পাখিরা উড়ে যায়, যে মা পাখিরা নিয়ে আসে সেই পাখিরা উড়ে চলে যায়, আর পাখি একবার উড়ে চলে গেলে আর আসতে চায় না। তাই প্রথমেই আমি আমার অনারেবল চিফ মিনিস্টার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম এমন একটা কিছু করুন। যখন আমরা জিতে গেলাম, আমি বলেছিলাম এমন একটা কিছু করুন যাতে এইখানে ছেলেরা যেন এইখানেই থাকে, তারা যেন উড়ে না যায়। সে কি কেন?
বলে জানি না বোধহয় করে মেনকে বিয়ে করেছে বা যাই হোক, ফেরে না, আর টাকা পাঠায়, চুপ করে রইলেন। নিয়ে সচেতন। তোমরা যখন ছোট ছিলে তোমাদের মা বাবারা তোমাদের হাত ধরেছিল, আর তাদের যখন হাত ধরার সময় তখন তোমরা চলে যেও না, এখানেই থাকো যেভাবেই হোক। হয়তো একটু কম পয়সা রোজগার হবে, হয়তো একটা ঘরের মধ্যেই তোমাদের দুটো ঘর, বাড়িতে দুটো ঘর থাকলে ওই সেকেন্ড ঘরটা তোমাকে দেওয়া হবে, সেখান থেকে তুমি বড় হও, নিজেকে আরেকটু বাড়াও, কিন্তু চলে যেও না বেশ কিছু বছর। তাদেরকেও বলছি, যদি একান্তই কোনো সঙ্গীত দরকার হয় আপনারা যাবেন, কিন্তু ছেলে মেয়ে হাত ছেড়ে দিল বলে যাবেন না। ছেলে মেয়েদের রেগুলার বোঝাবেন, আমরা আছি, আমরা এসে তাদের বোঝাবো। আমরা যারা জনপ্রতিনিধি, আমরা এসে তাদের বোঝাবো। আমরা কিন্তু তাদের কোনো কথা বলবো না, আমরা তাদেরকে ধমক দেব না, কিন্তু তাদেরকে বলবো যে মা বাবার সঙ্গে থাকো, নিজের গুরুজনদের সঙ্গে থাকো, সেটাই হবে সব থেকে বড় স্বর্গ। কিন্তু তার জন্য অনেক মানসিক দৃঢ়তা দরকার। থ্যাংক ইউ। এই বন্ধু কথাটাই বারবার উঠে আসছে। আমরা দেখছি আমাদের সমাজে এত বেশি প্রতিযোগিতা এখন বেশি করে চলে আসছে যে বন্ধু ব্যাপারটা ভীষণ অভাব। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে ছেলে বা মেয়ে যখন একটু বড় হয়ে যায় তখন বাবা মা তাদের আসল বন্ধু। আমি প্রথম পরিচিত হচ্ছে আপনাদের সাথে, আর প্রথমেই আমি বলছি ফার্স্ট টাইম। তো আমি খেলা মাঠের লোক, ওখান থেকে তার মায়ের ফোন করে জানাচ্ছে যে মাকে পুড়িয়ে দাও, আমি আসতে পারছি না। আর মা হাওয়া করে খাচ্ছে। ওটা দেখে আমার খুব খারাপ লাগলো। এবং মা আমি তোমার পাশে আছি, এটাই আমার কাছে বিরাট গৌরবের ব্যাপার। তো সোমনাথদার বইটা যখন দিচ্ছিল, আমি যখন গল্পটা বললো, আমার গল্পটা মনে দাগ টেনে গেল। হ্যাঁ, ভাবলাম যারা যারা বাইরে থাকে, যারা মা বাবার কাছে আসতে পারে না, তারা মা বাবারা কীরকমভাবে তাদের মনটা কীভাবে কাটায় তারা। হ্যাঁ, তো আমি সবাইকে বলি মা বাবার সাথে সঙ্গ দেন, তারা একা থাকে সবসময় করেন। আমরা তো বাইরে থাকি, বাইরে আনন্দ করি। হ্যাঁ, যত মায়ের সাথে সময় দেবেন, বাবার সাথে সময় দেবে, যেমন ঘরটা একটা আলোকিত হয়ে যায়। এই গল্পের মধ্যে এটাই বার্তাটাকে তুলে ধরেছে, আপনারা সবসময় মা বাবার সাথে সময় দেন। হ্যাঁ, মা বাবা একা থাকলে তারা একা একা কথা বলে, একা একা গল্প করে। হ্যাঁ, তাদের নিজস্বটা আস্তে 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 শেষ হতে থাকে। তো সবাইকে আমি বইয়ের মাধ্যমে সবাইকে বলবো, আপনারা বলবেন সবাই যেন বইটা দেখে। আর বইটার মধ্যে দিয়ে যে বার্তাটা নিয়ে গেছে সেটাই যেন সবাই বুঝতে পারে, এটা বলে আমি শেষ করছি। এটা কত নম্বর 18 নম্বর ছবি হলো এবং আমাকে সুযোগ দিয়েছে এটা পড়া গেল। সোমনাথের নানা ধরনের মানে মানসিক পরীক্ষা নিরীক্ষা নিয়ে ছবি করেও মিউজিক করার সুবিধা আছে। আর ওর নিজে খুব ভালো গান লেখে, ওর সব ছবির গানগুলো ওরই লেখা এবং আমার খুব পছন্দের লেখা। পরপর আমি ছবি করে যাচ্ছে, কোন গানটা যে কোথায় লাগানো হচ্ছে সেটাই আমি মনে রাখতে পারছি না। দাঁড়িয়ে রয়েছি, ওখানে দাঁড়িয়ে থাকেন যারা, এবং সজল ঘোষ তিনি এই ছবি চিত্রমাত্র লিখেছেন। আর তীর্থ মিত্র ওর ছোটো ভাই, আমার সাথে এর আগে 6টা ছবি করেছে, 7 নম্বর ছবি একটা ছবি করছে, একটা প্রোগ্রাম রয়েছে। এরা খুব ভালো কাজ করেছে সিটা ফিল্মের পক্ষ থেকে, এবং আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ। কিন্তু আমার স্মৃতিতে থাকে না, এত রেকর্ডিং করতে হয়, মনে থাকে না কোন গানের কি সুর। কিন্তু অসাধারণ একটা গান, খুব এনজয় করেছিলাম গানটা গেতে। গানটা শোনার পর আমার মনে পড়লো একটা 90s এর ফিল আছে গানটার মধ্যে। আর চন্দনদা এত ভালো করে শিখিয়ে দেন এবং এত ভালো করে আমাদের বুঝিয়ে দেন যে কি দরকার, সেটা আমরা প্রজেক্ট করার চেষ্টা করি। আর আমার খুব দারুণ বন্ধু অভিরাজের সাথে আমার অনেক ছবিতে গান গাওয়ার সুযোগ। আমার মনে হয় যে এত ছবিতে গান গাওয়ার পর দিদির সাথে আমার প্রথমবার কোনো ছবিতে কাজ করা হচ্ছে পাখিদের, সেটা আমার মনে হয়। নামটাতে বোঝা যাচ্ছে যে পাখি কত কষ্ট করে বাসা তৈরি করে, কিন্তু সেটা প্রতি মুহূর্তে ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের ফ্যামিলিতেও তাই, আমাদের ফ্যামিলিটা এমনভাবে আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে খুব ঝড় এসে উপস্থিত হয়। তো গল্পটার নামটা এই জন্যই রাখা হয়েছে। আর একটা কথা বলি, আমার চরিত্রটা কিন্তু এখানে ছিল না,
পরিচালক সোমনাথ সেন বলছি যে তুমি তো আমার সঙ্গে অনেক ছবিতে সবসময় কাজ করো, এখানে তোমার জন্য আমি একটা রোল তৈরি করছো না, আমাকে আমার জন্য একটা চরিত্র তৈরি করে রাখছো, খুব ভালো কথা। মানে যেরামই হোক যেভাবেই হোক একটা চরিত্র তোমার জন্য আমি এখানে তৈরি করবো। তা মাসিমা পিসিমা দিদিমা অনেক চরিত্র করেছি, কিন্তু এখানে একটা চরিত্র আমার রেখেছি, আমি গ্রামের একজন মহিলা, এই যে পাপিয়া এদের বাড়িতে এসেছি, এসে থাকি, মানে আমি সমস্ত গুছিয়ে টুচিয়ে রাখি, এর সঙ্গে পরামর্শ করি, এ আমার সঙ্গে পরামর্শ, মানে আমার কথা সবাই শোনে। হ্যাঁ, মল্লিকা দি আমার কথা শুনে খুব চলে, মানে আমার কথা পছন্দ হলে এরা রাখে। তো এরকম ধরনের একটা চরিত্র আমার খুব ভালো লেগেছে, একদম নতুন ধরনের চরিত্র। যাই হোক, আর বেশি কথা বলবো না, এখনকার মধ্যেই শেষ করি, অনেক আরো বাকি আছে। নেশার চেষ্টা করছি, পোস্ট প্রোডাকশন কাজ প্রায় শেষের পথে এবং পুজোর আগে ছবিটা আনার চেষ্টা করছি। পাখির বাসা দেখতে হলে অপেক্ষা করতে হবে। আমাদের জীবনের ঘটনা, সমাজের ঘটনা। পাখির ভাষা নিঃসঙ্গ জীবনের ঘটনা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পরিচালক প্রযোজক এই কথাই কিন্তু তার ছবিতে তুলে ধরেছেন। ভালো বাংলা ছবি মানে ভালো বার্তা। সুতরাং হলে এসে ভালো বাংলা ছবি দেখুন। বাংলা ছবি মানে আমাদের প্রজন্ম, আমাদের জন্য একটা শিক্ষণীয় গল্প। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।